হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিংয়ের পুরো জার্নি শেয়ার করব। আজকে থেকে 7 দিন আমাদের পিটিসি দারভাঙাতে ট্রেনিং। তো আমাদের নদিয়া নর্থের পুরো গ্যাং আমরা একসঙ্গে যাচ্ছি। এখন নৈহাটিতে রাত্রেবেলা কলকাতা জয়নগর এক্সপ্রেস ওই ট্রেন ধরছি, এখান থেকে 9:30 টাইম। তো অনেক দিন পর আবার 7 দিনের জন্য হোস্টেল লাইফ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের পর। তো একই রকম বন্ধুরা সবাই একসঙ্গে সেই মজা করতে করতে যাব। আমাদের ট্রেন ঢুকছে, জার্নির সাক্ষী থাকো। তাই বলবো, যারা কোনো না কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের মক টেস্ট দেওয়াটা খুব দরকার। একটা ভালো মক টেস্ট তোমাদেরকে অন্যদের সঙ্গে কম্পিট করতে সাহায্য করবে। তোমাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট মক টেস্ট দেখে সব তোমরা টের পাবে। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব টেক্সট বুক পাস প্রো। একটা পাশেই তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশন করতে পারবে। এর সাথে সাথে আগের বছরের সব পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে। টেক্সট বুকের একটা টেস্ট সিরিজে আছে চ্যাপ্টার টেস্ট, সেকশনাল টেস্ট, ফুল টেস্ট, এছাড়াও আরও অনেক কন্টেন্ট। একটা পাশেই তোমরা পেয়ে যাবে এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরপিএফ, এসএসসি সবকটা পরীক্ষা, আরও অনেক পরীক্ষার মক। টেক্সট বুক নিয়ে এসছে এন্ড অফ 499 সেল 28 থেকে 30 নভেম্বর। আরআরবি, এনটিপিসি, আরআরবি জেই, গ্রুপ ডির মক তোমরা পেয়ে যাবে জাস্ট 439-এ। এর সাথে সাথে টিএমএলই কোড ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবে। তাই এখনই এই অফারের সুবিধা নিতে ডেসক্রিপশনে দেওয়া আমার এই লিঙ্কে ক্লিক করো আর নিজেদের প্রিপারেশন বুস্ট করতে থাকো। আমাদের পুরো গ্যাং, আরও অনেকে আছে ওদিকে। আমরা সবাই থার্ড এসিতে যাচ্ছি, কারণ থার্ড এসি পর্যন্ত টাকা পরে ক্লেম করলে অফিস থেকে পাওয়া যায়। তো যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। কলকাতা জয়নগর এক্সপ্রেস, অনেক দিন পর ট্রেন জার্নি, তাও আবার এরকম একটা গ্যাংয়ের সঙ্গে। পুরো ফিলস লাইক মাই ওল্ড কলেজ ডেজ। চলো দেখা যাক কেমন কাটে। সামনে এক্সাম আছে, তো ভিডিওর পরে তোমাদের সঙ্গে আমাদের কতদিন ট্রেনিং হয় না হয় সব শেয়ার করবো আস্তে আস্তে। আমাদের অনলাইনে ট্রেনিং হয়ে গেছে, আগে এই ব্যাপারটা ছিল না। আগে 70 দিনের ওপরে পিটিসি দারভাঙাতে গিয়ে ট্রেনিং করতে হতো, কিন্তু এখন আমাদের অনলাইনে হয়ে গেছে। আর জাস্ট 7 দিন ওখানে এক্সাম পারপাসে যেতে হবে। তো ওখানে হোস্টেল আছে, সবাই মিলে হোস্টেলে থাকবো। তো কেমন কি রুম দেয়, কেমন কি খাওয়া দাওয়ার সিস্টেম তোমরা সব জানতে পারবে। এর সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাস তোমাদেরকে দেখাবো কেমন হয় অ্যাকচুয়ালি ক্যাম্পাস। আমাদের পুরো গ্যাং আমরা এক কোচে, আমাদের সাথে সাথে আমাদের আশেপাশের ডিভিশনের যারা আছে তারাও একসঙ্গে যাচ্ছি। প্রায় 80% প্যাসেঞ্জার্স আমাদের ডিপার্টমেন্টে। পবিত্র, দেবজ্যোতি, এই তো চাই জীবনে, এটাই তো দরকার। বিকাজি পড়েছে আগে। আরে হ্যাঁ, আমাদের গোপাল ঘোষ, আজকে 17 নভেম্বর সানডে, আর আমরা জাস্ট বিহারের কিউল জাংশন পার করে আসলাম। আমাদের ট্রেন 2.5 ঘন্টার উপরে লেট। আমাদের দারভাঙা পৌঁছাতে এখনও মিনিমাম 3 ঘন্টা মতো লাগবে। যাই হোক, সকাল সকাল আমাদের গ্রুপের ম্যাক্সিমাম উঠে গেছে, একটু ওদের দর্শন করে আসি। আমাদের এক পার্টনার রাজু ভাই, একটু হাই করে দাও। ওরে স্টাইল। আর এইদিকে নিজের ব্যাচমেনদের সবাই দেখা, চিন্ময়, দেবজ্যোতি, আমাদের ব্যাচের ইউটিউব দেবজ্যোতি। কেমন কাটলো বাবন? বাপন কইছিল পপুলার বিশ্বজিৎ। আরে ইটস এ মেমোরি। এরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। গোপাল, কেমন কাটলো রাতের জার্নি? হেভি। আর এর তো ঘুম আসবে না, কিছু স্পেশাল কারণ আছে।
আমার জায়গা বিশাল নিয়ে নিয়েছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না। এখন আমরা বিহারের সমস্তিপুরে, সকালবেলা এখন 11টা বাজে। ট্রেন প্রচুর লেট করে দিল, দেখতে দেখতে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার ওপরে ট্রেন লেট। যাই হোক, খিদে পেয়ে গেছে সবার, তাই বিহারের ফেমাস লিট্টি চোখা খাবার নেওয়া হলো, খাওয়া হবে। জার্নিটা অনেক লম্বা হয়ে গেল, নাহলে ওভারঅল ভালোই ছিল। এখানে সারা রাত ট্রেনে জল ওঠেনি, তাই যারা ফিউচারে এই ট্রেনে আসার প্ল্যান করছো তারা একেবারে জল নিয়ে তারপরে উঠবে। ট্রেন যে যে স্টেশনগুলোতে থামে সেই স্টেশনগুলোতেই জল পাওয়া যাবে। ফাইনালি আমরা পিটিসি দারভাঙাতে পৌঁছালাম। অনেক বড় ক্যাম্পাস, স্টেশন থেকে 3 কিলোমিটার মতো। অটো টোটো দুটোই চলে। আমরা টোটোতে আসলাম, 20 টাকা করে নিল। এসেই ফার্স্ট হোস্টেলের সামনে লাইন, হোস্টেলের রুম নেওয়ার জন্য। একটা রুমে 5 জন করে থাকতে পারবে। তো এখন সবাই সবার মধ্যে গ্রুপ করে রুম নেওয়া হচ্ছে। এখানে সামনাসামনি দুটো হোস্টেল আছে, একটা হলো বিদ্যাপতি আর একটা হলো বিভূতি। আমরা এখন বিভূতি হোস্টেলে ঢুকছি। বিভূতি হোস্টেল। এটা হলো রুম পিটিসি দারভাঙার হোস্টেলের। এটাই 4টে বেড আছে, কিন্তু আর যে রুমগুলো আছে সেগুলো সবকটাতে 5টা করে বেড। এখানে আমরা 4 জন থাকবো। এরকম আলমারি আছে, এই কম্বল দিয়েছে একটা, আর একটা হলো বেডশিট, আর একটা হলো বালিশের কভার। আর এখানে বালিশ আগে থেকে আছে, বালিশের হাল দেখছো। যাই হোক, স্নান করে মেসে খাবার খেতে আসলাম। আমাদের কপাল খারাপ, আমাদের ঢুকতে লেট হয়েছে দেখে আজকের খাবার শেষ। তাই এখন আমরা বাইরে মার্কেটে যাচ্ছি, কোনো একটা হোটেলে কিছু খাবার পেলে খাবো। আমরা অনেকেই আছি এরকম, যাদের কপালে খাবার জোটেনি আজকে। এরকমটা ইউজুয়ালি হয় না, কিন্তু আমাদের কি আর করা যাবে, ভাগ্য খারাপ। আর আজকে একসাথে অনেক ক্যান্ডিডেট এখানে এসছে, সেই জন্যই এরকম একটা ব্যাপার হয়েছে। যাই হোক, এখন টায়ার্ড লাগছে খুব। এমনিতেই সারা রাত ঠিকঠাক ঘুমায়নি, ঠিকঠাক 1-1.5 ঘন্টা হয়তো একটু শুয়েছিলাম। আর এখানে এসে এই রুম টুম নিতে নিতে ফ্রেশ হতে হতেই সময় চলে গেল। তো এখন খেয়ে দে রেস্ট নেব। এখন রাত 8:50, আর এখন আমরা রাত্রে ডিনার করতে এসেছি আমাদের লং মেসে। সবাই একসঙ্গে রাত্রে খাওয়া দাওয়া, মোটামুটি এই টাইমেই রাত্রের খাবার দেওয়া হয়। এটা লং মেস। এখানে সন্ধ্যাবেলা আবার চা খেয়ে আসলাম। এখানে সবাই এখন রাত্রে খাবার খেতে বসেছে। ভাত রুটি দুটোই আছে, যার যেটা ইচ্ছা খাচ্ছে। আজকে রাত্রের খাবার ভাত, ডাল, পায়েস, রুটি আর সোয়াবিনের তরকারি।
রাত্রের আমাদের হোস্টেল, এই হোস্টেলের টপ ফ্লোরে আমরা আছি। এখন সবাই একটু হাঁটতে যাবে। বাদরে পুরো ভর্তি বাগানটা। নিক, এখানে প্রচুর আম বাগান আছে। রাত্রে খাবার ভাত রুটি দুটোই ছিল, যে যেটা চায় খেতে পারে। আবার কেউ যদি ভাত রুটি দুটোই খেতে যায় তাও খেতে পারে। রুটির সঙ্গে ভাতের সঙ্গে ডাল ছিল, সোয়াবিনের তরকারি ছিল, পায়েস ছিল, দুধ ছিল আলাদা করে। তো খাবার দাবার মোটামুটি। আমরা দেখলে কি খেলাম, অনেকে ভাত খেলো, আমি ভাত রুটি মিক্স করে খেলাম। প্রথম দিন কোনটা কেমন হবে তাই জন্য দুটোই টেস্ট করলাম। লং মেস থেকে বেরিয়ে এখন রাত্রে একটু হাঁটতে বেরিয়েছি। ক্যাম্পাসটা অনেকটা বড়, তো একটু হাঁটতেও ভালো লাগবে। আর আজকে ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাকই আছে, খুব বেশি ঠান্ডা নেই। তো অনেক দিন পর সবাই একসঙ্গে খাওয়ার পর হেঁটে হেঁটে গল্প করার মজাই আলাদা। আর এখানে প্রচুর বাদর আছে, পুরো আম বাগান, তারপর আরও অনেক গাছ টাছ আছে। এখানে কয়েকটা পুরো মানে বাগান আছে। প্যালেসটার একটা হিস্ট্রি আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ট্যুরিস্ট প্লেস যেমন হয়, এক্স্যাক্টলি এই ক্যাম্পাসটাও এরকম। অনেকে এখানে ঘুরতেও আসে। যাই হোক, অনেক হয়েছে আজকের ভিডিও। এবার হোস্টেলের ঘরে গিয়ে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, তারপরে আড্ডা মেরে শুয়ে পড়বো। এখন একটু হেঁটে নিই, সবাই ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরি। চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে। কালকে থেকে এক্সাম, তো এক্সামে কী কী হয় না হয় সব তোমরা জানতে পারবে। বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।